সুশিক্ষা। সুমন দুপুরবেলা মা, বাবা ও ঠাকুরমার সাথে খেতে বসেছে। উমা দেবী পরিবেশন করলেন সবার জন্য। ছেলের পাতে ডিমটা দিয়ে বললেন, কিছুটা কুসুম ভেঙে ঠাম্মুকে দেবে। সুমন বিরোধিতা করে উঠল, ঠাম্মুকে দেব কেন? আমি একা খাবো ডিমটা। কথাটা শোনা মাত্রই উমা দেবী হাত থেকে থালাটা নামিয়ে রেখে চটাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলেন ছেলের গালে। ধমক দিয়ে বললেন, এখন থেকে একা একা খেতে শিখে গেছিস? একটু ভাগ করে খেলে কি তোর পেট খালি রয়ে যাবে? ফুল্লরা দেবী বাধা দিয়ে বললেন, আহ বৌমা, মেরো না ভর দুপুরে। আমি খাবো না নাতির ভাগের খাবার, ওকে দিয়ে দাও ডিমটা। মা, তুমি একদম আশকারা দেবে না, ওর একা খাওয়া বের করছি আমি, না খাইয়ে রাখবো আজ সারাদিন। অভদ্রের মতো আচরণ একেবারে ছুটিয়ে দেব। উমা দেবী গর্জে উঠতে সুমন বসা ছেড়ে উঠে দাঁড়ালো। রাগ দেখিয়ে বলল, খাবো না তোমার খাবার, তুমি একাই খাও। সুমন দৌড়ে বেরিয়ে চলে গেল। ফুল্লরা দেবী নাতিকে আটকানোর জন্য ডাক দিলেন, তবে লাভ হলো না। এবার উনি রেগে গেলেন, দেখলি স্বপন, তোর বউয়ের ব্যবহার দেখলি? নিজের পেটের ছেলেকে কেমন না খাইয়ে উল্টে মারল। আরে কি হয়েছে যদি একা ডিমটা খায়? ও তো বাচ্চা মানুষ। বাচ্চা? আজ এই বাচ্চাটাকে শাসন না করলে ভবিষ্যতে সেই অসভ্য হবে। আজ ডিমের ভাগ দিচ্ছে না, আগামীতে আমাদের ভাগ করে ভিটে মাটি কেড়ে আমাদের ফকির করবে। আমি এটা হতে দেব না। ওকে মানুষের মতো মানুষ হতেই হবে। ওর ভুলগুলো আমি চোখে আঙুল দিয়ে দেখাবো, মারবো প্রয়োজন পড়লে। দেখিও কত অবাধ্য হতে পারে। উমা দেবী রাগ দেখিয়ে ঠায় বসে রইলেন। থাকো তুমি রাগ নিয়ে, আমি গিয়ে দেখি আমার নাতি কই গেল। ফুল্লরা দেবী উঠে চলে গেলেন। স্বপনবাবু স্ত্রীকে বললেন, আমিও দেখি যাই, তুমি আর রাগ করে থেকো না। ফুল্লরা দেবী ও স্বপনবাবু মিলে সারা পাড়া লোকের বাড়ি বাড়ি খুঁজে ফেললেন, তবে সুমনের দেখা পাওয়া গেল না। তারা ভয়ে ভয়ে বাড়ি ফিরলেন। ছেলেটা যে কই গেল। উমা দেবী এখনো ঠায় বসে আছেন খাবারগুলো নিয়ে। ওদের আসতে দেখে বললেন, পাওনি তো খুঁজে? দুজনে মাথা নেড়ে না জানালো। উমা দেবী এবার উঠে গিয়ে বাড়ির পেছনের বাগানের আম গাছের সামনে এসে দাঁড়ালেন। সুমন গাছের ওপর বসে পা দোলাচ্ছে। স্বপনবাবু ও ফুল্লরা দেবী তো হাঁ, ছেলেটাকে সারা পাড়া খুঁজে এলো, আর এখানে বসে আছে। উমা দেবী তো বিনা মেহনতে ছেলেকে পেয়ে গেছেন। উনি তো জানেন ওনার ছেলে তোর কত অবধি। এই ভর দুপুরে সে বাড়ির বাইরে এক পাও যাবে না, এ বিশ্বাস উমা দেবীর ছিলই। ছেলেকে শিখিয়েছেন নিজেই। গাছ থেকে নেমে আয় দাদু ভাই, খাবি চল। ফুল্লরা দেবী আদর করে ডাকলেন। সুমনের নজর ওর মায়ের ওপর স্থির। উমা দেবীও কঠিন দৃষ্টিতে ছেলেকেই দেখছেন। নেমে আয় এক্ষুনি, নয়তো সারাদিন না খাইয়ে রাখবো বলে দিলাম। উমা দেবী আবারও সাবধান করলেন। ফুল্লরা দেবী এতে বিরক্ত হলেও স্বপনবাবু মিটিমিটি হাসতে লাগলেন। সুমন আর সময় নষ্ট না করে সুরসুর করে নেমে এলো মায়ের সামনে। উমা দেবী ছেলের হাত ধরে নিয়ে এসে বসালেন। খাবারটা নিজে মেখে খাইয়ে দিতে দিতে বললেন, ডিম খাওয়া তোর ভাগ্যে নেই, আজ নিরামিষ খা। বৌমা। ফুল্লরা দেবীর কথা শেষ হতে না দিয়ে উমা দেবী বললেন, মা তুমি কথা বাড়াবে না। ও যখন ভাগ করে খেতে শিখবে না, তখন ওর না খাওয়াই ভালো। সুমন মুখ চুন করে মায়ের দিকে তাকিয়ে রইল। স্বপনবাবু এবার বললেন, কি রে, ডিমটা ভাগ করে খাবি নাকি খাবি না? ঠাম্মুকে অর্ধেক দিয়ে দাও। সুমন মাথা নিচু করে বলল, কথাটা সবসময় মাথায় রাখবি। একা খাবো, একা পড়বো, এসব অভ্যাস একদম ভালো নয়। তোকে ভালো মানুষ হতে হবে, ঠিক আছে? উমা দেবী বলার সঙ্গে সঙ্গে সুমন মাথা নেড়ে সম্মতি জানালো। উমা দেবী বাটির চাপা সরিয়ে দুটো ডিম বের করে ছেলের থালায় দিলেন। ফুল্লরা দেবী তা দেখে বললেন, এই তো এতগুলো ডিম রান্না করেছ, অকারণেই এত ঝামেলা করলে কেন? স্বপনবাবু মুচকি এসে বললেন, কি রে বাবু, কি বুঝলি? সুমন মায়ের হাতে ভাত খেতে খেতে বলল, খাবার বেশি হোক বা কম, ভাগ করে খেতে হয়।